1988 ও 98 সালে কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের 50 একর জায়গা ও শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। 2004 সালে শহরের কাঠপট্টি এলাকায় ভাঙন দেখা দিলে পানিতে তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়িঘর। 2022 সালের ভাঙনে দুটি রাইস মিল নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি মৃত্যু হয় 2 শ্রমিকের। গেল বছরের সেপ্টেম্বরে মেঘনা ব্রিজ সংলগ্ন ডিপো ঘাট এলাকায় পুনরায় নদী ভাঙনে 100 মিটার ভূমিসহ প্রায় 20টি কাঁচাঘর ও যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফের গেল সোমবার সন্ধ্যা থেকে নতুন করে নদী ভাঙন দেখা দেয় অন্তত 200 ফুট জায়গায় এবং 30 ফুট প্রোটেক্টিভ ওয়্যার নদীগর্ভে বিলীন হয়। সম্প্রতি পার্শ্ববর্তী একটি রাইস মিলে ডকইয়ার্ডের জন্য নদী পার কেটে রাস্তা বানানো এবং ড্রেজারে বালু উত্তোলনের কারণে এই নদী ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই জায়গাতে গত 3 বার ভাঙন লেগেছে। রেলওয়ে হাই স্কুল সহ বাংলাদেশ রেলের যে স্থাপনা ছিল সবগুলো ভেঙে নিয়ে গেছে নদী গর্ভে। সকল সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা এখানে একটি স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণের একটি ব্যবস্থা গ্রহণ করেন, যে বাঁধটি দিয়ে ভৈরববাসীকে চিরস্থায়ী রক্ষা করা যাবে। আমরা এখন বর্তমানে এখানে আতঙ্কিতভাবে আছি। গোয়েলের মেজ আমারও এখানে গরু আছে, প্রায় 60-70 লাখ টাকার গরু আছে। এখন আমরা অনেক চিন্তা ভাবনার মেজাজে আছি, দুশ্চিন্তার মেজাজ আছি। ডেজারের যারা আছে, ডেজার এদেরকে ধরে নিয়ে আইনের আওতা আনলে সবকিছু বের হয়ে আসবে। এখানে কি কারণে ভালো প্রভাব হইল। গত রাত্রে এখানে আনুমানিক রাত্র সন্ধ্যা 6:30-7টার দিকে এখানে ডেজার লাগাইছে। ডেজার লাগায় এক নৌকা বালি ওঠানোর পরেই এখানে ভাঙন লেগে গেছে। আমার রইল, আমি একটু নৌকা তৈরি করতে চাইছিলাম, আমার এই নৌকাটা এখন করতে পারবো না, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। খবর পেয়ে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই ভাঙনের প্রেক্ষাপটে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। এখানকার যে ভাঙনটা সেটা তারা পর্যবেক্ষণ করেছেন এবং সেই প্রেক্ষিতে পরবর্তী যে করণীয় তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে, অর্থাৎ এখানে যে বিষয়টা ওনারা দেখে গেলেন সেটা আলোচনার ক্রমে তারা পরবর্তী মেজারমেন্ট গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি আমাদের যে অন্যান্য কারণে যে ভাঙনটা আমরা দেখি নদীতে হয়, সেই বিষয়ে আমরা যারা প্রশাসনে আছি আমরা আমাদের আইনের যে কার্যক্রম, আইনগত কার্যক্রম সেটা পরিচালনা করব। এবং এখানে নদী ভাঙন কবলিত হয়েছে, তো আমার খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি এবং আপাতত মনে হচ্ছে এখানে নদী ভাঙনের যে পরিমাণ 100 মিটার। তো আমরা অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করে এই নদী ভাঙনটা বন্ধ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখানে পার্মানেন্ট কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করি আমরা দ্রুত সমাধানে আসতে পারবো। বন্দরনগরী ভৈরব শহর রক্ষার্থে দ্রুত স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ পোস্ট।